নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি এই চ্যানেলে সরকারি বিভিন্ন আপডেট শেয়ার করি আপনাদের সাথে। আজ আমরা এই ভিডিওতে লিভ এনহ্যান্সমেন্ট নিয়ে বিশদে আলোচনা করব। অবসরের সময় রাজ্য সরকারি কর্মচারী বা কেন্দ্র সরকারি কর্মচারীরা নানা রকম রিটায়ারমেন্ট বেনিফিট পেয়ে থাকেন। তাহলে অবসরের সময় আর্ন লিভ বা ইএল এবং হাফ পে লিভ বা এইচপিএল কিভাবে কাউন্ট করা হয় এবং সেগুলিকে কিভাবে ক্যালকুলেট করে ফাইনাল কত টাকা আপনি রিটায়ারমেন্টের সময় পাবেন সেটাই আলোচনা করব আজ। তো আপনারা যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করতেও ভুলবেন না। মেনলি 4টি পয়েন্টের উপর ডিপেন্ড করে এই লিভ এনক্যাশমেন্ট এবং তার ক্যালকুলেশন করা হয়। তো প্রথমে রয়েছে লিভ এনক্যাশমেন্ট ম্যাক্সিমাম লিমিট, যেটা বলা হচ্ছে 300 দিন। অর্থাৎ লিভ এনক্যাশমেন্টের প্রথম শর্ত হলো যে এর ম্যাক্সিমাম লিমিট সেটা হবে 300 দিন। সমগ্র চাকরি জীবনে আপনার যতগুলি লিভ জমা হোক না কেন, কাউন্টিং হবে কিন্তু ম্যাক্সিমাম 300 দিনের। অর্থাৎ আপনি ম্যাক্সিমাম 300 দিনের লিভকেই এনক্যাশ করতে পারবেন, 300 দিনের বেশি লিভ অ্যাকাউন্টে থাকলেও। এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে আর্নড লিভ অ্যান্ড হাফ পে লিভ আর ইনক্লুডেড ইন 300 ডেজ। অর্থাৎ যে লিভ এনক্যাশমেন্টের কথা এখানে বলা হচ্ছে 300 দিনের কথা, সেই 300 দিনের ভেতরেতে আর্ন লিভ এবং হাফ পে লিভ, যেটাকে আমরা এইচপিএল বলে জানি, দুটো লিভকে ইনক্লুড করে কিন্তু এই 300 দিন কাউন্টিংয়ে আসে। মানে এই জায়গাটা কিন্তু আপনাদের কাছে পরিষ্কার বুঝে নিতে হবে। শুধুমাত্র আর্ন লিভ দিয়ে 300 দিন নয়, শুধুমাত্র হাফ পে লিভ দিয়ে 300 দিন নয়, আর্ন লিভ এবং হাফ পে লিভ দুটোকে ইনক্লুড করে নিয়ে তবে 300 দিন কাউন্টিং করা হয়। এবং কিভাবে করা হয় সেটা আমরা ভিডিওটা যখন আরেকটু এগিয়ে যাব সেটা আমরা ধীরে ধীরে বুঝে যাব যে কিভাবে এই 300 দিনটাকে কাউন্টিং আকারে নেওয়া হচ্ছে। তো যাই হোক, 3 নম্বর হচ্ছে লিভ এনক্যাশমেন্ট ইজ ক্যালকুলেটেড অন লাস্ট বেসিক পে প্লাস ডি। অর্থাৎ একজন কর্মী যেই দিন অবসর গ্রহণ করবেন সেই দিন ওনার যে বেসিক পে, যেটাকে আমরা বলছি লাস্ট বেসিক পে, এবং সেই সময় যে ডিয়ারনেস অ্যালাওয়েন্স চলবে, এই দুটোকে যোগ করে নিয়ে যেটা দাঁড়াবে সেটার ওপরে কিন্তু লিভ এনক্যাশমেন্ট ক্যালকুলেট হবে। এই লাস্ট বেসিক পে আর ডিএ এই দুটো জিনিসকে যোগ করলে যেটা দাঁড়ায় সেটা হলো এমোলিউমেন্ট। 4 নম্বরে রয়েছে ফর লিভ এনক্যাশমেন্ট এ মান্থ ইজ কনসিডার্ড অ্যাজ 30 ডেজ। অর্থাৎ এই যে লিভ এনক্যাশমেন্টের যখন ক্যালকুলেশন করা হবে, তো ওর মধ্যে যে 1 মাসের পিরিয়ড আছে ওটা 30 দিন হিসেবে কাউন্ট হবে। অর্থাৎ এই যে টোটাল 300 দিন লিভ এনক্যাশমেন্টের কথা বলা হচ্ছে সেটাকে 10 মাসের সমান মনে করা হবে। তো যাই হোক, এই 4টি পয়েন্ট যদি মাথায় থাকে তাহলেই লিভ এনক্যাশমেন্ট এবং তার ক্যালকুলেশন করা কিন্তু অত্যন্ত সহজতর হবে। তো চলুন এবার আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝে নিই জিনিসটা কি। সবার প্রথম উদাহরণে দেখুন আমি দুটো পার্টে ভাগ করেছি। একটাকে বলছি আমি লিভ অ্যাকাউন্ট আর একটাকে বলছি লাস্ট মান্থ স্যালারি ডিটেল। তো প্রথম এই লিভ অ্যাকাউন্টের ব্যাপারটা আমরা একটু ক্যালকুলেট করব। এই লিভ অ্যাকাউন্ট কি জিনিস? ধরুন এক কর্মচারী তার সারা জীবনে বিভিন্ন ধরনের ছুটি নেন, তো সেই ছুটিগুলি কোনো একটি জায়গায় লিপিবদ্ধ থাকে, তার একটা হিসেবও রাখা হয়, সেটাকেই বলা হচ্ছে লিভ অ্যাকাউন্ট। এবার উদাহরণ হিসাবে আমরা এখানে কোনো এক কর্মচারীর ধরে নিচ্ছি তার সারা জীবনে আর্ন লিভ, যেটাকে আমরা ইএল বলছি, সেটার ব্যালেন্স রয়েছে 260 দিন, এবং এখানে তার হাফ পে লিভ, যেটাকে আমরা এইচপিএল বলছি, তার সমগ্র চাকরি জীবনে আর বাকি রয়েছে বা বেঁচে রয়েছে আর কি, সেটা হলো 170 দিন। এবার তাহলে এই আর্ন লিভ আর হাফ পে লিভ দুটোকে যদি আপনি যোগ করেন, অর্থাৎ 260 আর 170, তাহলে কিন্তু 300 অতিক্রম করবে। এখানেই হচ্ছে টুইস্টিং। এবার এখানে দেখুন বলা হচ্ছে ম্যাক্সিমাম লিভ এনক্যাশমেন্ট ক্যান বি ডান 300। আমরা প্রথমেই জেনেছি শর্তগুলোর মধ্যে যে আপনি ম্যাক্সিমাম 300 দিনের লিভকে এনক্যাশমেন্ট করতে পারবেন, কিন্তু এখানে 300 দিনের বেশি হয়ে যাচ্ছে। তাহলে ক্যালকুলেশনটা কীরকম হবে? এখানে দেখুন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হলো ইএল বা আর্ন লিভ। ধরুন এখানে এই ব্যক্তির যে আর্ন লিভ তার পরিমাণ রয়ে গেছে 260, অর্থাৎ পুরোপুরি 260টা আর্ন লিভই কিন্তু
ক্যালকুলেশনে ধরে নেওয়া হবে। আর যে HPL অর্থাৎ হাফ পে লিভ, এটা কীরকমভাবে এনক্যাশমেন্ট হবে সেটা বুঝে নিন। ধরুন 300টা টোটাল লিভ, তার মধ্যে থেকে 260টা টেনে নেওয়া হচ্ছে ইএল বা আর্ন লিভ থেকে। তাহলে 300টা ভর্তি হতে গেলে এখনও দরকার 40টা, কিন্তু ওনার হাফ পে লিভে দেখুন পড়েছিল ব্যালেন্স, সেটা হচ্ছে 170টা। তাহলে সেই 170টা হাফ পে লিভ থেকে 40টা লিভ টেনে নিয়ে 300টা কিন্তু কমপ্লিট করা হচ্ছে। অর্থাৎ টোটাল লিভ অথরাইজড ফর এনক্যাশমেন্ট সেটা হলো আর্ন লিভ 260টা, আর হাফ পে লিভ থেকে টেনে নেওয়া হচ্ছে 40টা, দিয়ে দুটোকে একসাথে করে করা হচ্ছে 300টা। এরপর দ্বিতীয় পার্টটা যেটা আমাদেরকে বুঝতে হবে, যেই কর্মচারী অবসর গ্রহণ করছেন তার অবসর যে মাসে হচ্ছে সেই মাসের স্যালারি ডিটেলটা আমরা একবার বুঝি। যে কোনো জিনিসই একটা মনে রাখবেন যে কোনো ক্যালকুলেশন আমাদের যাই হোক না কেন সেটা হচ্ছে লাস্ট মান্থ বেসিক পে ধরে করা হয়। তো এখানে উদাহরণ হিসেবে আমি ধরে নিচ্ছি যেই ব্যক্তিকে আমি এখানে বলছি আর কি, সেই ব্যক্তির অবসরের দিন বা অবসরের মাসেতে তার লাস্ট বেসিক পে হচ্ছে ধরে নিচ্ছি 80,000। এখানে টোটালটাই কিন্তু একটা এক্সাম্পল আকারে নিচ্ছি, আপনারা যখন নিজের দিয়ে ক্যালকুলেশন করবেন তখন দেখবেন ব্যাপারটা একই রকম, শুধু জাস্ট বোঝার জন্য এই এক্সাম্পলটা আমি ব্যবহার করছি। তো তাহলে লাস্ট মান্থ বেসিক পে কত ধরে নিচ্ছি? 80,000 টাকা। এবং বর্তমানকালে রাজ্য সরকারের যে ডিএ চলছে, আমি কেন্দ্র সরকারের ব্যাপারে যাচ্ছি না, কেন্দ্র সরকারের 53% ডিএ চলছে, আপনারা চাইলে সেটা এখানে অ্যাপ্লাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু রাজ্য সরকারের বর্তমান ডিএ চলছে আপাতত ফেব্রুয়ারি মাস পর্যন্ত, সেটা হচ্ছে 14%। তাহলে এই যে বেসিক পে 80,000 তার 14% যদি আমরা করি তাহলে ডিএর পরিমাণটা দাঁড়াচ্ছে 11,200 টাকা। এবার আমরা এমোলিউমেন্টস বের করব। এমোলিউমেন্টস কিভাবে বের করতে হয় একটু আগেই আমি বলেছিলাম, যে বেসিক পে এবং ডিএ দুটোকে যখনই আপনারা অ্যাডিশন করবেন তখনই তার থেকে বেরিয়ে আসবে এমোলিউমেন্টস। তাহলে এখানে বেসিক পে 80,000 আর ডিএ 14% হারে বর্তমানে 2025 সালের ফেব্রুয়ারি মাস অনুযায়ী 11,200, দুটোকে যোগ করলে আসছে 91,200 টাকা। তাহলে এমোলিউমেন্ট গিয়ে দাঁড়ালো কত? 91,200 টাকা অবসরের দিনে। এবার আমাদেরকে যেটা করে নিতে হবে, এই এমোলিউমেন্টসের হাফ আমাকে করে নিতে হবে। কেন করতে হবে একটু পরেই আপনারা সেটা বুঝতে পারবেন। তো যাই হোক, হাফ অফ দ্য এমোলিউমেন্টস কত হবে? 91,200 হাফ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 45,600 টাকা। এই জিনিসগুলো একটু জাস্ট সাজিয়ে রাখবেন, বা চাইলে আপনারা স্ক্রিনশটও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, নিজেদের হিসেব ক্যালকুলেশন করার জন্য কোনো অসুবিধা নেই। এবার চলে আসছি আমরা লিভ এনক্যাশমেন্টের হিসাবটা কীরকম হবে সেটা। আমরা টোটাল দুটো পার্টে এই এনক্যাশমেন্ট ক্যালকুলেশন প্রসেসটাকে দেখাবো। তো প্রথমে আমরা আর্ন লিভ কীভাবে এনক্যাশমেন্টের ক্যালকুলেশন হবে সেটা দেখাবো, এবং সাথে সাথে হাফ পে লিভ ক্যালকুলেশন কীভাবে হবে বা তার এনক্যাশমেন্টের ক্যালকুলেশন কীভাবে হবে সেটা আমরা দেখাবো। তো তার জন্য একটু আগে আমরা যেটা এমোলিউমেন্টস বের করলাম, হাফ অফ দ্য এমোলিউমেন্টস বের করলাম, এবং যে বেসিক এবং ইএল ইত্যাদি ইত্যাদি যা যা তথ্যগুলো একটু আগে শেয়ার করলাম সেগুলোর সাথে এখানে ম্যাচ করে কিন্তু আমি এই ক্যালকুলেশনটা করছি। তো প্রথমেই রয়েছে লেজিটিমেট আর্ন লিভ ফর এনক্যাশমেন্ট, অর্থাৎ সর্বাধিক ওনার আপাতত বেঁচে রয়েছে, মানে রিটায়ারমেন্টের দিনে ওনার আর্ন লিভ বেঁচে রয়েছে 260টা। তাই 260টাই কিন্তু এনক্যাশমেন্টের জন্য প্রযোজ্য। তাই আমি এখানে লেজিটিমেট ইএল ফর এনক্যাশমেন্ট এটা লিখেছি 260। তাহলে এখানে এবার টোটাল এমোলিউমেন্টস যেটা আমরা একটু আগেই ক্যালকুলেশন করলাম সেটা বেরিয়ে এলো 91,200 টাকা। তাহলে 260টা ইএল এবং ওনার লাস্ট যে এমোলিউমেন্ট সেটা হচ্ছে 91,200 টাকা। এবার আসছি ইএল এনক্যাশমেন্টের ফর্মুলা প্রয়োগ। এর একটা ফর্মুলা আছে, সেটা আপনারা এখানে দেখে নিন ভালো করে বা স্ক্রিনশট নিয়ে নিন। ইএল এনক্যাশমেন্ট ফর্মুলা কি না, এই যে টোটাল এমোলিউমেন্টস অর্থাৎ 91,200 এটাকে ভাগ করা হবে 30 দিয়ে। কেন 30 দিয়ে ভাগ করলাম? সবার প্রথমে বলেছিলাম দেখুন 300, যে 300 ব্যাপারটা রয়েছে ওটাকে প্রতি মাসের নিরিখে 30 দিন দিয়ে ধরা হবে, অর্থাৎ 300টাকে আমরা 10 মাসের নিরিখে ভাগ করব, এই কথাটা আমি বলেছিলাম। তো যাই হোক, তাহলে টোটাল এমোলিউমেন্টস যেটা দাঁড়াচ্ছে সেটাকে আমরা 30 দিয়ে ভাগ করব, এবং তারপরে যে অ্যামাউন্টটা বেরিয়ে আসবে সেটাকে আমরা যতগুলি ইএল ওনার পড়ে রয়েছে বেঁচে রয়েছে সেটাকে দিয়ে গুণ করব। তাহলে হিসাবটা এরকম দাঁড়ায়
91,200 এটা হচ্ছে ওনার টোটাল এমোলিউমেন্টস, সেটাকে আমরা ভাগ করছি 30 দিয়ে, আর ওনার ইএল বেঁচে রয়েছে 260, সেটা দিয়ে গুণ করলাম। অ্যামাউন্টটা আসছে 7,90,400 টাকা। অর্থাৎ উনি সমগ্র চাকরি জীবনে ওনার 260টা ইএল বেঁচে ছিল, সেই 260টা আর্ন লিভকে এনক্যাশমেন্ট করলে উনি টাকা পাচ্ছেন 7,90,400 টাকা। এবার আমরা চলে আসছি হাফ পে লিভ ক্যালকুলেশন কিভাবে হবে সেটার প্রসিডিউর। দেখুন, ওনার যে হাফ পে লিভ সেটা আমরা প্রথমেই বলে দিয়েছিলাম কি আমরা ম্যাক্সিমাম ওখান থেকে নিতে পারলাম কত, 40টা, কারণ আমার 260টা আর্ন লিভ ছিল, 300টা পূরণ হওয়ার জন্য আমি হাফ পে লিভ ওনার অনেক বেশি থাকলেও নিতে পেরেছি মাত্র 40টা। তো তাহলে ওনার লেজিটিমেট হাফ পে লিভ ফর এনক্যাশমেন্ট হচ্ছে 40টা। আর হাফ অফ দ্য এমোলিউমেন্টস, ওনার ফুল এমোলিউমেন্ট ছিল 91,200 টাকা, সেটার হাফ করেছিলাম কত দাঁড়িয়েছিল 45,600 টাকা। এবার তাহলে হাফ পে লিভ এনক্যাশমেন্টের ফর্মুলাটা কীরকম, এটারও স্ক্রিনশট নিয়ে রাখুন। হাফ পে এমোলিউমেন্টসের ক্যালকুলেশন হচ্ছে হাফ এমোলিউমেন্ট অর্থাৎ 45,600, সেটাকে আমরা ভাগ করব 30 দিয়ে, যে অ্যামাউন্টটা আসবে সেটার সাথে গুণ করব হাফ পে লিভ যতগুলি টেনে নেওয়া হয়েছে সেই কটা হাফ পে লিভকে, অর্থাৎ এখানে 40কে আমরা সবার সাথে গুণ করব সব শেষে। তাহলে এখানে হাফ এমোলিউমেন্টস 45,600 এবং সেটাকে আমরা ভাগ করছি 30 দিয়ে, এবং শেষকালে হাফ পে লিভ যতগুলি এনক্যাশ করা যাবে সেটা হচ্ছে 40, সেটাকে শেষে গুণ করছি, সেখান থেকে আসছে তাহলে 60,800 টাকা। তাহলে এই দুটো জায়গাতে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছেন যে উনি আর্ন লিভ থেকে এনক্যাশমেন্ট করে পাচ্ছেন 7,90,400 টাকা এবং হাফ পে লিভকে এনক্যাশমেন্ট করে উনি পাচ্ছেন 60,800 টাকা। এবার আমরা কি করব, এই টোটাল যে লিভগুলো অর্থাৎ আর্ন লিভ এবং হাফ পে লিভ দুটোকে একসাথে করে দিলেই ওনার হয়ে যাবে টোটাল এনক্যাশমেন্ট অফ লিভস। সেটা কিরকম দেখুন, এখানে লিখেই রেখেছি আর্ন লিভ প্লাস হাফ পে লিভ। আর্ন লিভ থেকে উনি পাচ্ছেন 7,90,400 টাকা আর হাফ পে লিভ থেকে পাচ্ছেন 60,800 টাকা। দুটোকে অ্যাডিশন করলে উনি পাচ্ছেন 8,51,200 টাকা অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, অর্থাৎ রিটায়ারমেন্টের দিন। তো এই সিম্পল একদম প্রসেস আপনারা চাইলে প্রত্যেকটা পার্টের স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এবং যদি এর মধ্যেও আপনাদের কোনো জানার কিছু থেকে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানান। আশা করছি এই হাফ পে লিভ বলুন বা টোটাল লিভ এনক্যাশমেন্ট ক্যালকুলেশন করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো সরাসরি তাহলে কনক্লুশন যেটা গিয়ে দাঁড়াচ্ছে যে অ্যান এমপ্লয়ি উইল গেট অ্যান অ্যামাউন্ট 8,51,200 from his or her leave encashment throughout whole service life in the above example. এই উদাহরণের নিরিখে এই ব্যক্তি যদি রিটায়ার করেন এবং সমস্ত বেসিক পে এমোলিউমেন্টস ইত্যাদি ইত্যাদি যা যা উদাহরণে আমি প্রয়োগ করেছি সেই উদাহরণের নিরিখে উনি রিটায়ারমেন্টের দিন বা অবসরের দিন উনি টোটাল লিভ এনক্যাশমেন্ট করে পাচ্ছেন 8,51,200 টাকা। তো যাই হোক, আশা করছি এই লিভ এনক্যাশমেন্ট করতে আপনারা রাজ্য সরকারি কর্মচারী হন বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন, দুজনেই কিন্তু বা যে কর্মচারী আপনি যে সেক্টরেরই হন না কেন, আপনার যদি লিভ এনক্যাশমেন্টের বেনিফিট থেকে থাকে তাহলে আপনি সহজেই ক্যালকুলেশন করে নিতে পারবেন। আর এই জায়গাটা নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে অসুবিধা হবে না, আমি এখানে রাজ্য সরকারের ডিএটা দিয়ে ক্যালকুলেট করেছি। এখানে সিম্পলি আপনি কেন্দ্র সরকারের ডিএ অর্থাৎ বর্তমানে যেটা 53% চলছে এই হিসেবে ক্যালকুলেট করে দেখবেন, ব্যাপারটা কোথাও কিন্তু কোনো রকম কঠিন মনে হবে না। তো যাই হোক, পরবর্তীতে এই ধরনের ছোটোখাটো আপডেট বা এই ধরনের ক্যালকুলেশন সরকারি যদি কোনো নিয়ম আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তাহলে অবশ্যই সেটা আমি চেষ্টা করব, এবং রিকোয়েস্ট করব আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাহলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং সাথে সাথে যে সমস্ত ব্যক্তিরা এই লিভ এনক্যাশমেন্টের আওতায় আসেন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।